বিজেপি জিন্দাবাদ। যোগ্য ছেলে চাকরি খেলে বাংলা তোমায় ভরবে জেলে, এই তৃণমূল আর না। যোগ্য ছেলে চাকরি খেলে বাংলা তোমায় ভরবে জেলে, এই তৃণমূল আর না। রাস্তায় নেমেছি যে গুরুজন শিক্ষক, সেই শিক্ষকদের আজকে যেভাবে চাকরি চলে যাওয়া, তার সাথে হকের চাকরি, তাদের নিজেদের চাকরির দাবিতে ডিআই অফিসে যখন তারা যায়, বাংলার পুলিশ তাদের উপরে যে লাঠি পেটা করে, তাদের উপরে যে অত্যাচার করে, বাংলায় শাসন নেই, আইনের শাসন আজকে ধ্বংস হয়ে গেছে, শাসকের আইনে পরিণত হয়ে গেছে। তাই জনগণ এই মুখ্যমন্ত্রীকে গদি থেকে নামাতে চাইছে। তাই আজকে দিকে দিকে আজকে জনগণ আন্দোলন করছে। আর আমি নিজে একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, বিধায়ক হিসাবে আমি মনে করি এই আন্দোলনকে ত্বরান্বিত করা দরকার, রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার। তাই আজকে সাঁইথিয়াতে এই আন্দোলনে সামিল হয়েছে। শিক্ষকরা আন্দোলন করছে গণতান্ত্রিক পদ্ধতিতে। শিক্ষামন্ত্রী বলছেন যে ধ্বংসাত্মক আন্দোলন। তারা কি নিয়ে গেছিল ডিআই অফিসে? তারা ডিআই অফিসে কেন যাবে না? কারণ শিক্ষকদের দাবি তো ডিআই অফিসেই যাওয়া হয়, এটাই তো আমরা জানি। আজকে বাংলাতে যখন এই সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে, আজকে যে ছাত্র ছাত্রীরা যারা আজকে শিক্ষকের কাছে পড়াশোনা করছিল, তাদের কথা আজকে মুখ্যমন্ত্রী চিন্তা করছেন না যে আজকে তাদের ভবিষ্যৎ কোথায়, তারা কিভাবে পড়াশোনা করবে। মানুষ খুনের সরকার আর নয় দরকার, ধর্ষণকারী সরকার আর নয় দরকার, এই ভোট দরকার বিজেপি সরকার, এই ভোট দরকার বিজেপি সরকার। আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। অন্যায় অত্যাচারী বিরুদ্ধে সুপ্রিম কোর্ট লিস্ট দেবে। চাকরি আপনি কার আন্ডারে করতেন? আমি সেই সব শিক্ষককে প্রশ্ন করতে চাই। এসএসসির আন্ডারে চাকরি করতেন, এসএসসির কাছে ইন্টারভিউ দিয়েছেন আর সেখান থেকে চাকরি পেয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী বলছে সুপ্রিম কোর্ট নাকি তাদেরকে লিস্ট দেবে। কারণ তার কাছে যে লিস্ট আছে সেই লিস্ট প্রকাশ হয়ে গেলে মুখ্যমন্ত্রী সমেত গোটা ক্যাবিনেট তো জেলে গিয়ে বসবে। আজ শিক্ষামন্ত্রী মোটা পার্থ জেলে গিয়ে বসে আছে, আর এই বীরভূমের মোটা দাদা তিনিও কিছুদিন জেলে ছিলেন। তাই মোটা দাদা আপনাকে আমি একটা কথা বলতে চাই, মেরা জবানি মেরা শাসন, এই কথা আপনি গত আগে দুদিনের মধ্যে কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেলাম। আমি আপনাকে বলতে চাই, দিল্লি লোয়ার কোর্টে আপনার বেল হয়েছে, দিল্লি হাইকোর্ট, দিল্লি সুপ্রিম কোর্ট এখনো বাকি আছে। তাই বেশি ফর করবেন না। আপনাকে ধরে কিভাবে খাঁচায় ভরতে হয় সেটা অমিত শাহ ভালো করে জানে। তাই বন্ধু, বোলপুরে এসে রামনবমীর মিছিল, যত রাম নাম করুন, এই পাপ থেকে কিন্তু আপনার উদ্ধার হচ্ছে।
আপনি যত রাম নাম করুন। আমাকে এক সনাতনী ভাই প্রশ্ন করলে যে গত কয়েকদিন ধরে দেখছি বীরভূম তথা সাঁইথিয়ার বাজারে রামনবমীর ব্যানার লেগেছে, তাহলে কি তৃণমূল রামনবমীর মিছিল করছে? আমি বললাম বন্ধু, রাম যত সনাতনী হিন্দু আছে সবার, বিজেপির নয়। কারণ হচ্ছে সনাতনী হিন্দু মানুষের ভগবান শ্রী রামচন্দ্র, কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে ছিল আমরা রাম মন্দির করব আর রাম রাজত্ব করব। আর সেই বলছি রাম মন্দির তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে রাম রাজত্ব চলছে। আর আগামী দিনে তৃণমূল নেতারা যে রাম নামে লিপ্ত হয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। আমি এই বলে যাই, আজকে মুখ দিয়ে রাম নাম বার করেছি, আগামী দিনে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলা করাবো। এই দিন অপেক্ষায় আছি, একদম নিশ্চিত আগামী দিন আপনাদের মুখ দিয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ বলে এই চত্বরে মেরে ব্যানার দেওয়া করাবো। আর নিচে লেখা থাকবে সৌজন্য সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেস। তার অপেক্ষায় আমি আপনারা বলছি, নিশ্চিত থাকুন, সেই দিনও আসবে। মোদীজির যে সুশাসন, মোদীজি যে ভারতবর্ষে মসজিদ তৈরি করেছে, তার দৃষ্টান্ত এই পশ্চিমবঙ্গেও পড়েছে। জবাব চাই, জবাব দাও। চাকরি কেন মমতা ব্যানার্জি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। চাকরি খাওয়ার বিরুদ্ধে বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিরুদ্ধে জিন্দাবাদ, জিন্দাবাদ। লম্বা করে বসুন, লম্বা করে একটা রাস্তা আরে চাকরি চুরির বিরুদ্ধে আরে মস্তানদের অপমান করার বিরুদ্ধে আরে চাকরি চুরির বিরুদ্ধে আরে মানুষ মারার বিরুদ্ধে বেকার যুবক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, ডিআই অফিসে কাজবাতে গেছিল, তাদের চাকরি বহাল রাখার জন্য বেতন বন্ধ না করার দাবি নিয়ে তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই বলবান বীরবান পুলিশ, এরা টেবিলের তলায় লুকানো পুলিশ, এদের পশু পুরুষত্ব জায়গায় থাকছে, এদের মনুষ্যত্ব মারা যাচ্ছে, এরা শিক্ষকদের উপরে লাঠি চালাচ্ছে, লাঠি মারছে। তার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি, মমতা ব্যানার্জি 200 পুতুল পড়াচ্ছি। দরকার হলে মমতা ব্যানার্জির রাজ্যে চালিয়ে ছাড়খাড় করে দেবে। মমতা ব্যানার্জিকে ঘুমাতে দেব না। আমরা বলতে চাই বেকার যুবকের ভবিষ্যৎ নষ্টকারী মমতা, তোমাকে আমরা ছাড়বো না। ঘুঘু দেখেছো, ঘুঘুর পাতটা করে বেকার যুবক মারা মমতা, তাই হুঁশিয়ার করার জন্য আমরা এসেছি। আমরা বলতে এসেছি বাংলার মানুষকে বাঁচাতে হবে, বাংলার শিক্ষিত বেকার যুবককে বাঁচাতে হবে, বাংলার ছাত্রছাত্রীকে বাঁচাতে হবে, শিক্ষা ক্ষেত্রকে বাঁচাতে হবে, স্বাস্থ্য ক্ষেত্রকে বাঁচাতে হবে, সমস্ত পরিষেবাকে বাঁচাতে হবে। তাই দফা 1 দাবি 1।